আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? উত্তর, পারবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের পুনর্বাসনে প্রকাশ্যে বা গোপনে কেউ পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। বর্তমানে যে রাজনৈতিক অনৈক্য দেখা দিচ্ছে, এতে পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার শঙ্কা আছে কি না? আমি মনে করি না সেই শঙ্কা আছে। রাজনৈতিক যত মতৈক্যই দেখা যাক, এটা মতবিরোধ হিসাবে আমরা দেখছি না, এটা আলোচনার একটি এজেন্ডা হিসাবে দেখছি। আলোচনায় গেলে ভিন্ন মত থাকবেই, সেই ভিন্ন মতের জায়গা থেকে আলোচনা হচ্ছে। তবে ঐক্যের একটা জায়গায় অটুট বন্ধনে সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় আছে, সেটা হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে, যেটা নাগরিকের স্বপ্ন, জুলাই চেতনা। সেই জায়গায় কিন্তু কোনো ফাটল ধরেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যে জনতা পুনরায় জেগে উঠেছিল, সেই জেগে ওঠার পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজের সাথে নিয়ে, নাগরিকদের সাথে নিয়ে একাকার হয়েছে। সুতরাং সেই জায়গা আমার মনে হয় না যে কোনো ধরনের বিভেদ এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে, এবং যদি ঘটেও ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে যে রাজনৈতিক অনৈক্য দেখাচ্ছে, আচ্ছা এটা বললাম। সংবিধান নতুন করে লেখার বিষয়ে আপনার বিশ্লেষণ কি? সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই, সংবিধান নিশ্চয়ই নতুন করে লেখা যেতে পারে। অ্যাট দি সেম টাইম আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটাকে এমনভাবে সাজানো হয়েছে যে মৌলিক অধিকারটাকে, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য 1948 সালের জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস চ্যাপ্টার, যেটা সেই চ্যাপ্টারকে সন্নিবেশিত করে মানুষের অধিকার নিশ্চিত করার একটা ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাকে বিগত 50 বছরের বেশি সময় ধরে এদেশে বিভিন্ন সময়ে পদদলিত করা হয়েছে। এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষের অধিকার হরণের জন্য। সেই জায়গায় আমরা মনে করি সমস্ত সংশোধনী বাদ দিয়ে, যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করার সম্ভব আছে। জুলাই চেতনাকে ধারণ করে সেটা করার সুযোগ আছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে। সংসদ নির্বাচনের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে কি না, এটা সরকারের পলিসি ডিসিশন। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে, সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে নিতে ঐক্যমত্য কমিশন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু 8ম সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত আগেই এর বিরুদ্ধে রায় দিয়েছে। আবার এ ধরনের উদ্যোগ আইনগতভাবে বৈধ কি না?
ঐকমত্য কমিশন অনেক বিষয়ে নিশ্চয়ই রিকমেন্ডেশন করবেন। সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবং পরবর্তী সংসদ সব কিছু যাচাই বাছাই করে নিয়েই করবেন। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অষ্টম সংশোধনীর রায়ের পরিপন্থী, কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করলে আকাশের যত তারা, আইনের তত ধারা, সেইগুলোতে ফেলে নিশ্চয় একটা জায়গায় যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছতে পারবো। সেই জায়গাটা আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং সঠিকভাবে একটি যৌক্তিক জায়গায় নিয়ে যেতে পারবো, যেটার মধ্য দিয়ে জুলাই চেতনা বাস্তবায়িত হবে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। মব সন্ত্রাস বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ কি না? এইটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা বলবো না। মব সন্ত্রাস যেটা হচ্ছে সেটা হলো এক ধরনের ক্রোধ, 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, 17 বছরে স্বজন হারানোর ক্রোধ, 17 বছরে 4500-এর বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ার হত্যাকাণ্ডের ক্রোধ, 17 বছরে 700-র বেশি মানুষকে গুম করার ক্রোধ, 17 বছরে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করে আদালত প্রাঙ্গণে দাঁড় করানোর ক্রোধ। এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে যায় না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেদেরকে সংবরণ করুন। একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমন একটিভাবে এদের বিচারের দাবি তুলুন, যে বিচারের দাবি তুললে বিচার সংশ্লিষ্ট সকলেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং করে এদের বিচারের আওতায় আনবেন। নিশ্চয়ই এদের বিচার হওয়া দরকার, তবে এই প্রক্রিয়ায় না, যে প্রক্রিয়ায় নুরুল হুদাকে মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে। আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে